জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে শিক্ষা দেবে, আবার কেউ তোমাকে ব্যবহার করবে, আবার কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। সকাল সকাল কিন্তু অলরেডি রুটি বানিয়ে রুটি সেঁকতে আমি চলে এসেছি। আর এদিক দিয়ে রুটির সঙ্গে আমি আলু ভাজাও করতেছি। একদিকে আলু ভাজা উঠাই দিয়েছি, অন্য পাশে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো প্রথমেই আমি রুটিগুলো বেলে নিয়েছি আর তারপরে আলু ভাজি উঠাই দিয়েছিলাম এবং মাঝপথে কিন্তু রুটিও সেঁকা হয়ে গিয়েছে আমার। এবার আলু ভাজিটাও তৈরি হয়ে গিয়েছে আর সকালের নাস্তাটা খুবই তাড়াতাড়ি তৈরি করে নিতে হয়। মেয়েকে স্কুলে পাঠানো রয়েছে, তাকে খাবার খাওয়াইয়ে দিই নাস্তা, এবং তার সাথে সাথে টিফিন প্যাক করে দিতে হয়। তো সকালবেলা আমার বেশ প্যারা যায়। মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে সবাই নাস্তা পানি শেষ করে চলে এসেছি আবার দুপুরে রান্না করার জন্য। আর আজকে কাঞ্জাল ভাজি করব। এটা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কলা গাছের ভেতরের অংশটা, আর এই নরম অংশটা এভাবে ছিলে কুচি কুচি করে ভাজা খেতে অসম্ভব মজার লাগে। তো আজকে বাসার নিচে একটা সবজিওয়ালা ভাই এসেছিল এই কাঞ্জালগুলো নিয়ে, তো আমি ফটাফট নিয়ে নিয়েছি কারণ আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে ভাজা উঠিয়ে দিয়েছি আর এপাশে ভাতও চাপিয়ে দিয়েছি। আসলে এত পরিমাণের গরম পড়েছে, মনে হয় সারাদিনের রান্নাবান্না যদি একসঙ্গে করে নিতে পারি তাহলে ভালো হয়। অন্য পাশে আমি একটু দুধও উঠাই দিয়েছি। তো একদিকে ভাত হয়ে গিয়েছে, তো তারপরে দুধের পাতিলটা উঠাই দিয়েছি, অন্যদিকে এই ভাজিটাও আমার রেডি হয়ে গিয়েছে। আর ঝটপট করে দুই পাশের চুলায় সমান তালে যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু দুধ সেমাই রান্না করে নিব আর এদিক দিয়ে সয়াবিনের তরকারি রান্না করব, আর কি বড়ি বলে এটাকে। অনেকে সয়াবিন বলেন, অনেকে সয়াবড়ি বলে, যাই হোক আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি একটু খিল সেমাই রান্না করব, বেশি করে দুধ দিয়ে ঘন করে। এত পরিমাণে গরম পড়েছে, ভাবতেছি এরকমের করে যদি দুধ সেমাই রান্না করে একটু ফ্রিজে রাখা যায় বেশি করে, তাহলে আর কি সন্ধ্যার নাস্তায় আর বেশি প্যারা পোহাতে হবে না। কারণ সন্ধ্যায় নাস্তা বানাতে গেলে এত পরিমাণের বিরক্ত লাগে, সারাদিন ধরে কাজবাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার যদি সন্ধ্যায় রান্না বান্না করতে হয়, এর থেকে কষ্ট আর নেই। তবুও অনেক সময় করতে হয়। আর এপাশে আমি একটু বেলে শরবত করে নিচ্ছি। আসলে যে পরিমাণের গরম পড়েছে, ভাবতেছি একটু বেলে শরবত করেও বেশি করে ফ্রিজে রেখে দেব। যখনই অনেক বেশি গরম লাগবে তখন এক গ্লাস করে শরবত খেলে বেশ শান্তি লাগবে। আর এদিকে এই সয়াবড়ির তরকারিও রান্না হচ্ছে আমার। আসলে এইটা প্রথমে ওই যে দেখিয়ে দিলাম, গরম পানিতে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ধুয়ে নিতে হয় চিপে চিপে, তারপরে এভাবে মশলা কষিয়ে একদম মাংস ভুনার মতো করে রান্না করে নিতে হয়। আসলে গরিবের গরুর মাংস বলতে পারেন। আমার কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। আর এই রকমের ঝাল ঝাল করে একটু সয়াবিন বা সয়াবড়ি ভুনা করলে এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বেশ লাগে। সব কাজবাজ শেষ করে চলে এসেছি খাবার খেতে। আর আজকে আমার পছন্দের দুই পদের খাবার, মাশাআল্লাহ, এ দিয়ে ভাত খেতে এত পরিমাণে তৃপ্তি লাগতেছিল। এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।